ওয়েলকাম বন্ধুরা, আমি উজ্জ্বল, তোমরা দেখছো এক্সট্রা ক্লাস। চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা শিখব মিডিল টার্ম ফ্যাক্টর বা মিডিল টার্ম স্প্লিট, উৎপাদকের বিশ্লেষণ, মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতির দ্বারা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 8 কোষে দেখি 13.2 এর আমরা চারটে অঙ্ক করব, পেজ নম্বর 131। তো প্রথমে শিখি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর কী করে করব। দেখো, তোমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে সমস্ত অঙ্কগুলি দেখবে এই ফর্ম্যাটে আছে, ax স্কোয়ার bx c। চিহ্নগুলি দেখবে সবসময় হয় দুটো যোগ চিহ্ন থাকতে পারে বা দুটো বিয়োগ, একটা বিয়োগ একটা যোগ, বা প্রথমেরটা যোগ পরেরটা বিয়োগ। ওকে, মিডিল টার্ম ফ্যাক্টর সবসময় মনে রাখবে যদি এই পেছনের চিহ্নটি যোগ চিহ্ন থাকে তাহলে তোমার পুরো অঙ্কটা যোগ করে মেলাতে হবে, এবং যদি বিয়োগ চিহ্ন থাকে তার মানে মধ্যপদে সহগটাকে আমাকে বিয়োগ করে মেলাতে হবে। যোগ থাকলে যোগ করে এবং বিয়োগ থাকলে বিয়োগ করে। ওকে, তো আজকে আমরা প্রথমে মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করবো তার ফুল কনসেপ্ট আমরা দেখে নেবো, তারপর দেখবো কী করে আমরা 3 সেকেন্ডের কম সময়ে মিডিল টার্ম ফ্যাক্টর করে ফেলতে পারবো একটা ছোট্ট ট্রিক ইউজ করে। তো পুরো ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না, আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, তাহলে প্রথমে 3 × 8 কত হচ্ছে আমাদের 24কে তোমরা ভেঙে নেবে, 12 × 2 = 24। আমি কি বলেছি, যোগ আছে মানে আমাকে কী করে মেলাতে হবে, যোগ করে। তাহলে 12 আর 2 যোগ করলে কি আমার 10 হচ্ছে? হচ্ছে না। তাহলে 4 × 6 = 24, 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে। তার মানে 4 + 6 করলে আমার হবে অঙ্কটা 3x² + 4x + 6x + 8। ওকে, তাহলে এখান থেকে x কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 3x + 4, এখান থেকে প্লাস 2 কমন নিচ্ছি, তাহলে 3x + 4। টোটালটার থেকে আমার 3x + 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x + 2। অ্যান্সার বোঝা গেল? একদম সহজ। এই অঙ্কটিতে বলেছে 6x² - x - 15। তো আমি তোমাকে প্রথমেই কী বলেছিলাম, এখানে বিয়োগ আছে মানে আমাকে বিয়োগ করে মেলাতে হবে। কত মেলাতে হবে? বিয়োগ করে আমাকে -1 করতে হবে। তাহলে 6 × 15 করি, কত হচ্ছে? 90। ওকে, তো 90কে তোমরা ভেঙে নেবে, প্রথমে 2 দিয়ে 2 দিয়ে ভাঙতে যাবে, 3 দিয়ে 4 দিয়ে যেভাবে যায়। তাহলে 2 × 45, তাহলে এই দুটো বিয়োগ করলে কি 1 হচ্ছে? হচ্ছে না, তার সুতরাং এটা হবে না। এভাবে একটা একটা করে দেখতে হবে। তো 9 × 10 করলে আমার 90, এবং 10-এর থেকে 9 গেলে আমরা পাচ্ছি 1। সুতরাং 6x² - 10x + 9x - 15। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি এখন যদি 2x কমন নিই, তাহলে পড়ে থাকছে 3x - 5, + 3 কমন নিলে পড়ে থাকছে 3x - 5। পুরোটা থেকে কী কমন যাচ্ছে? 3x - 5, তাহলে পড়ে কি আছে? 2x + 3। সিম্পল। নেক্সট অঙ্কটি দেখো, অঙ্কটিতেও বলেছে x² + 13x - 48। তার মানে এখানে বিয়োগ চিহ্ন আছে মানে অঙ্কটিকে আমাকে বিয়োগ করে +13 করতে হবে। তাহলে 48 কিছু নেই মানে 1, তাহলে সেই 48ই হচ্ছে। তো 48কে ভাঙলে পরে তোমরা দেখতে পাবে 3 × 16 = 48, 3 × 16 করলে আমরা কত পাচ্ছি? 48, আর 16 থেকে 3 গেলে আমার কত হচ্ছে? 13। ওকে, তাহলে x² + 16x - 3x - 48। এখান থেকে আমরা যদি x কমন নিই তাহলে x + 16, -3 কমন নিলে x + 16। টোটালটার থেকে আমরা কমন যাচ্ছে x + 16, তাহলে হচ্ছে x - 3। বোঝা গেছে? একদম সহজ। আরেকটি অঙ্ক দিয়েছে, এরপরই আমরা দেখব যে কি করে 3 সেকেন্ডের কম সময়ে আমরা একইভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করব। দেখো, 2 × 10 মানে 20, আমরা যোগ বলেছি, তার মানে যোগ করে কত করতে হবে? -9। তাহলে যোগ করলে 4 × 5 = 20, 5 আর 4 যোগ করলে আমার হচ্ছে গিয়ে 9। ওকে, তাহলে 2x² - 4x - 5x + 10। তাহলে এবার আমরা এখান থেকে 2x কমন নিলে পাচ্ছি x - 2, -5 কমন নিলে আমরা পাচ্ছি x - 2। টোটালটার থেকে যদি আমরা x - 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি
2x মাইনাস 5। বোঝা গেল? একদম সহজ। কোথাও কোনো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য। এবার দেখো কি করে 3 সেকেন্ডের কম সময়ে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো। সেই একই অঙ্কগুলি আমরা এবার করব শর্টকাট মেথড ইউজ করে, অনলি ফর 3 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে। ওকে, দেখো এখানে আছে 3 মানে আমি প্রথমে লিখে নিই 1 × 3। এখানে আছে 8টাকে লিখছি 2 × 4। 2 আর 4 আমরা ভেঙে নিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। 3 দুগুণে 6, 4 একে 4। আমরা এখানে 10 করতে হবে, তাহলে চিহ্ন কী হবে? এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে প্লাস চিহ্ন, আর এখানটা এক্স বসিয়ে দিলাম। তাহলে কি লিখবো? এক্স প্লাস 2 এবং 3x প্লাস 4। একদম সহজ। বোঝা গেল? জাস্ট একটু দুবার করে প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। দেখো 6টাকে আমি লিখছি 2 আর 3-এ ভাঙলাম। 15টাকে আমি করছি 3 আর 5। ওকে, কোনাকুনি গুণ করি। 3 × 3 = 9, 5 দুগুণে 10। আমায় করতে হবে এখানে -1, তাহলে 10-এর বড় সংখ্যার আগে বিয়োগ আর ছোট সংখ্যার আগে যোগ চিহ্ন। বোঝা গেল? তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, এক্স এক্স। রাশিটা কি দাঁড়ালো? 2x প্লাস 3 এবং 3x মাইনাস 5। বোঝা গেছে? দেখো এখানে কিছু নেই মানে আছে 1, তার মানে 1 1। 3 48কে ভাঙছি আমি 3 আর 16, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 16। আমার এখানে প্লাস 13, তাহলে বড় সংখ্যার আগে যোগ চিহ্ন, ছোট সংখ্যার আগে বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন লিখে দিলাম, যোগ চিহ্ন লিখে দিলাম। তাহলে রাশি কী হলো? আমার কি দাঁড়ালো? x মাইনাস 3, x প্লাস 16। একদম সহজ। জাস্ট 2 সেকেন্ডের মধ্যে তোমার কমপ্লিট। দেখো 2কে লিখছি 1 × 2। 10কে আমরা কত লিখতে পারি? এখানে 10কে আমরা লিখতে পারি 2 × 5। 2 দুগুণে 4, 5 একে 5। আমায় কত করতে হবে? -9, তাহলে -4 -5, তাহলে এখানটা মাইনাস। তাহলে কত হলো? x মাইনাস 2 এবং 2x মাইনাস 5 অ্যান্সার। বোঝা গেল?